ডিপেন্ড করে, সেলস এর উপরে ডিপেন্ড করে, বাট সেলস এর উপরে ডিপেন্ডেন্সি এটা সব থেকে বেশি। এবং পার্সোনালি আমি এই কারণে ইঞ্জিনিয়ারিং থেকে আস্তে আস্তে সেলস এর দিকে চলে যাই। আমার মনে হচ্ছে যে ওইখানে গিয়ে আমার বেশি ভ্যালু অ্যাড করার সুযোগ আছে এবং নিজের ক্যারিয়ার গ্রোথ আসবে। আমি না নিচের দিকে একটা কথা লিখেছি, নাথিং ক্যান ওয়ার্ক ইনডিপেন্ডেন্টলি, অর্থাৎ এই পুরো সিস্টেমটা পরস্পরের উপর নির্ভরশীল। লেজার পয়েন্ট দিয়ে দেখাচ্ছে নাথিং ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা স্পেশাল নোট। যে আমি চাইলেই যে একাই সবকিছু ভালো করে ফেলবো এরকম না, প্রত্যেকের সাথে ডিপেন্ডেন্সি আছে। তো প্রত্যেকের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা সেলস এর সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু কমিউনিকেশনের উপরে ট্রেনিং, এটা আমি কমিউনিকেশনে চলে যাচ্ছি। হাউ, ওয়াই ডু উই ফেল টু কমিউনিকেট? আমরা আসলে কেন ফেল করি? আমি একটা জিনিস বলতে চাচ্ছি কিন্তু যিনি শ্রোতা তিনি বুঝছেন না, বা আমার শ্রোতা বলতে চাচ্ছেন আমরা বুঝছি না। তো এই প্রশ্নটা আমি যখন চ্যাট জিপিটি কে করলাম, সে এইরকম তিনটা গ্রাফিক্যাল আহ ফিডব্যাক দিল আমাকে। আমরা যদি প্রথম ফিডব্যাকটার দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে কিছু সিম্বল আছে। দ্বিতীয় ফিডব্যাকটাতে ইমোজি আছে এবং তৃতীয় ফিডব্যাকটাতে কোশ্চেন মার্ক। এইটা দিয়ে সে বোঝাচ্ছে যে আমরা কমিউনিকেট করতে ফেল করি কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করে। ধরা যাক আমি একটা ভিন্ন ভাষার মানুষের সাথে কথা বলছি, তখন তো খুবই ঝামেলা। হয়তো সে যে শব্দটার যে মিনিং করে আমি সেটা করি না। আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিতে পারি। আমার একজন সেলস ম্যানেজার বললো যে আমি ওই এক্সিকিউটিভকে উইথড্র করছি। তো ওই কথাটা শুনে আবার আমার বস বুঝলেন উইথড্র করা মানে, তার কাছে মনে হচ্ছে যে টাকা উইথড্র করা, ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে উইথড্র করা, অর্থাৎ আমি নিচ্ছি। আর সে বলতে চাচ্ছে যে উইথড্র করা মানে আমি বুঝাচ্ছি যে আমি তাকে বাদ দিই। তো মানে একই শব্দের এক একজনের কাছে এক এক অর্থ। ওটি, কেউ বলে ওভার টাইম, কেউ বলে অপারেশন। তো আমি আসলে যার সাথে কথা বলছি তার সাথে আমার যদি ভোকাবুলারি সেম না হয়, তখন কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় না। পরেরটা হচ্ছে ইমোশনাল ডিট্যাচমেন্ট, অর্থাৎ আমার যার সাথে কমিউনিকেশন, তার এই মুহূর্তে ইমোশনাল যে অবস্থা আর আমার এই মুহূর্তে ইমোশনাল অবস্থা, দুইটা যদি অনেক বেশি ডিট্যাচড হয়, তাহলে মানে কমিউনিকেশনটা ঠিকভাবে কাজ করে না। তা ফ্যামিলিতেও সত্য, ফ্রেন্ড সার্কেলেও সত্য, বিজনেসের ক্ষেত্রেও সত্য। দেখা গেল যে আমি এমন একটা সময় কাস্টমারের কাছে গেছি যখন সে একটা বাজে সিচুয়েশনে, হয়তো তাকে ব্যাংক থেকে একটা বাজে খবর দিচ্ছে, হয়তো তার সাইড থেকে একটা ব্যাড নিউজ আসছে। তো ওই সময় সে ভালো মুডে না, তখন আমি তার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করছি, ভাই আমার টাকা দেন, আমার টাকা দেন। অথবা বলছি ভাই আমাকে অর্ডার দেন না, আমাকে অর্ডারটা বাড়ায় দেন। মানে অনেক কারণেই কিন্তু ইমোশনাল ডিটাচমেন্ট হয়। ওই সময়টা আমার বোঝা উচিত ছিল যে লোকটার মেজাজ খারাপ বা লোকটার মন খারাপ। তখন তার সাথে আমার এমপ্যাথেটিক্যালি তার সিচুয়েশনটা বুঝে আমার প্রস্তাবটা দেওয়া উচিত। বা হয়তো বলা উচিত যে আমি যেটা বলতেছি না আজকে বলবোই না, আসলে আপনার দিনটা ভালো না, আমি আরেকদিন। তো ইমোশনাল ডিটাচমেন্ট যদি থাকে তাহলে কি হবে, আমি শুধু আমারটা বলে চলে, তখন আর আসলে আমি কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় না এবং এখানে সাকসেস আসে না। তো ইট ইজ অলসো অ্যান অবস্টাকল ইফেক্টিভ। এরপরে একটা হচ্ছে সেটা অ্যাজাম্পশন, আগে থেকে ধরে নিচ্ছে যে কে কি বলতে চাচ্ছে। যেমন জুবাইর হাত তুলছে, আমি ভাবলাম যে জুবাইর তো আহ আমার কথার মধ্যে বাগদা দিচ্ছে, আমি জুবাইরকে বললাম ভাই আপনার কথা বলছি। মানে আমি অ্যাজুম করে নিচ্ছি সে নেগেটিভ কিছু। এরকম হইলে আসলে কমিউনিকেশনটা ইফেক্টিভ। অ্যাজিউম করে নেওয়া যাবে, কেউ যখন কিছু বলতে চাচ্ছে তাকে ফুল কথাটা বলতে দিতে হবে। এই হচ্ছে বেসিক। আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমি আহ সব শেয়ার করছি। আমাদের সাথে বোধহয় নাদিম ভাই জয়েন করেছেন। নাদিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমার এই অডিয়েন্সের সাথে নাদিম ভাইকে পরিচয় করে দিতে চাই। নাদিম ভাই আছেন হেড অফ কর্পোরেট সেলস হিসেবে। উনি মিটল মোটরসে আছেন। উনি টাটার গাড়ি বিক্রি করেন ইয়েতে, কর্পোরেট ওয়ার্ল্ড। তো এই যে নাদিম ভাই, আপনার সাথে আমার একটা কথা হচ্ছিল যে এই যে আমরা কমিউনিকেট করতে গিয়ে ফেল করি, আপনি দুই একটা এক্সাম্পল কে দিতে পারবেন? এখনই বলবো না, আপনি কন্টিনিউ করবেন তারপর? আমার মনে হয় একটু যে প্রাসঙ্গিক, তো এখনই বলেন। আমার হাতে সময় আছে, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, কমিউনিকেশন কি যে, যেটা আমার আমার কাছে যেটা মনে হয় যে, মনে করেন আপনি একটা কাস্টমারকে অফার দিলেন। তো অফার দেওয়ার সময় আপনি বুঝলেন না আপনার রিকোয়ারমেন্টটা কি ছিল। বিষয়টা হচ্ছে এরকম যে, যেহেতু আপনার কাছে ক্যাশে যাচ্ছে, আপনি হয়তো ওনাকে ক্রেডিট অফার অথবা
উনি আপনাকে বলতে চাচ্ছে যে এই প্রোডাক্টটা আমাকে দেন, আমরা হয়তো বা ওই প্রোডাক্ট না দিই, প্রোডাক্টের ডিটেলটা না শুনেই আমি আমার মতো প্রোডাক্ট দিয়ে দিলাম। তো যেটা হয় কি যে আমি হয়তো পরবর্তীতে এটা দিই, কিন্তু যখন আমি দিই তখন আসলে সময়টা নষ্ট হয়ে যায়। আবার একটা জিনিস অধিকাংশ কি ঘটে আমাদের, যে আমরা ওভার কনফিডেন্সের কারণে কাস্টমার সাথে কমিউনিকেট না করেই চলে যাই, যে ঠিক আছে আমি 10 দিন থাকবে, সমস্যা নেই। তো আমি যখন গেলাম তখন দেখলাম মিটিং চলতেছে বা মিটিং হচ্ছে, এটা আমার প্রশ্ন, আমার নিজের চাই, আমার অফিসে যাবো, ওর কাছে সব জিনিস করা দরকার নেই। পাশে দিয়ে গেলাম, আমি বললাম আসবো, তো ও আসলে আড়ষ্টতার পর আমি বলতে পারিনি যে স্যার আসছেন না। But আমি গিয়ে দেখলাম ও আসলে একটা বিব্রতকর পরিস্থিতি হচ্ছে। না আমার দিকে থাকতে হবে, না ওর যে রেগুলার কাজটা আছে। তো আমার এটা আমার বাড়ি, আমি নিশ্চয়ই চেষ্টা করা উচিত যাতে যাতে সেটা ভার্বাল না হয়ে রিটেন হয়। আর এখন রিটেন কমিউনিকেশন সবচেয়ে সহজ করার মধ্যে হচ্ছে আপনি যে লিখতে যাচ্ছেন সেটা চ্যাট জিপিটিকে বলে সে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাষায় করে দিবে। ওই সেট কমিউনিকেশনের মেসেজটা বা হোয়াটসঅ্যাপটা আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখুন, তারপর ওইটাই আপনি সব সময় দেন। একে তো টাইম হ্যাঁ, মানে সেভ হলো, প্রত্যেকবার আমি একটু দ্বিতীয়ত কাস্টমাইজ করে নিলাম, কিন্তু আমার একটা হ্যাঁ, ফরম্যাট তৈরি থাকলো। আমি হয়তো প্রত্যেক ফরম্যাট কাস্টমারের তৈরি জন্য করা। কিছুটা জায়গায় কিছু ভ্যারিয়েবল, কিছু কনস্ট্যান্ট থাকবে, আমি ভ্যারিয়েবল গুলো কাস্টমাইজ করে দিলাম। বাট ইটস এ ভেরি নাইস হ্যাঁ, অ্যাডভাইস, আর যেটা ভেরি নাইস অ্যাডভাইস। এটা হ্যাঁ, আমার মনে হয় যে আমার যেটা টিমকে আমি অ্যাডভাইস করব যে তারা ফরম্যাট তৈরি করবে এবং ওইভাবে, ইনফ্যাক্ট আমি করেওছি, আমার প্রাইস অফার লেটার গুলো ফরম্যাট করাই থাকে। আমি শুধু কাস্টমারের সাথে কাস্টমার টু কাস্টমার যেটুকু ভ্যারিয়েশন থাকে ওইটুকু চেঞ্জ করি, বাকিটা একটা ফিক্স ফরম্যাট আছে। তো ইট সেভস টাইম। আর একটা জিনিস আপনি বলছিলেন নাদিম ভাই, যে কমিউনিকেশনটা যদি রিটেন হয়, ভার্বাল না হয়, তাহলে ভালো হয়। যেমন ধরেন আপনার কাস্টমারের সাথে কথা হচ্ছিল, কাস্টমার আসলে ক্যাশ কিনতে চায় না, সে ক্রেডিটে কিনতে চায়, কিন্তু এইটা সে হুম পরিষ্কার ভাবে বলে নাই, আপনিও বুঝেন না। আপনি ধরে নিচ্ছেন যে হুম সে ক্যাশে নিবে, আর সে ধরে নিচ্ছে যে আমি তো বলছিলাম যে আমার এখানে ক্যাশের কোনো সিস্টেম নেই। এরপর আপনি যখন অফারটা দিলেন, আপনি দিলেন তাকে ছোট একটা প্রাইস কমাই দিলেন, যেহেতু ক্যাশে হবে আপনি কম প্রাইস নেবেন, আপনার ক্যাশের প্রাইস দাম কম, আর বাকিতে বেচলে আপনি বিভিন্ন রকম অপারেটিং দাম কস্ট, বেশি। ব্যাংক ইন্টারেস্ট কস্ট এগুলো অ্যাড করেন, সেটার দাম বেশি। তো আপনি তাকে কম দাম অফার করলেন ক্যাশ মনে করে, আর সে ওইটা নিয়ে নিল যে আমি তো ক্রেডিটে কম দামে পাই। তো এইটা তখনই হয় যখন কমিউনিকেশন গুলা, হয়তো আপনি যখন কথা শুনছেন আপনার কাস্টমারের, তখন আপনার চোখ আপনার মোবাইলের দিকে, আপনি হয়তো মোবাইলে তখন চ্যাট করতে করতে কাস্টমার সাথে কথা বলছেন। তো ইউ মিসড ইট, যে উনি বলেছেন আমার এখানে ক্যাশ হয় না। ইট ইজ প্র্যাকটিক্যাল প্রবলেম যে আমরা কথা বলার সময় ফোনের দিকে ডিস্ট্রাক্টেড হই এবং আমার সামনের ব্যক্তির কথা আমি মিস করি। সো দেয়ার ইজ এ মিসকমিউনিকেশন এবং মানে ইনএফেক্টিভ